গণ আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিন দুপুরেই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে মন্ত্রী এমপিদের পালানোর হিড়িক পড়ে। কেউ গোপনে মোটা টাকার বিনিময়ে সীমান্ত পার হচ্ছেন, আবার কেউ পালাতে গিয়ে গ্রেপ্তারও হচ্ছেন। এরই মধ্যে গুঞ্জন ওঠে বেনাপোল দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে যশোর গিয়ে গ্রেফতার হয়েছেন ওবায়দুল কাদের। ভারতে পালাতে গিয়ে র্যাবের হাতে গ্রেপ্তার কাউয়া কাদের, পালিয়েও শেষ রক্ষা হলো না। এই যে আওয়ামী লীগের হাইকমান্ডে যারা ছিল, সেনাবাহিনীর কাছে 626 জন আশ্রয় নিয়েছিল, তাদের তালিকা কোথায়? তারা কি পালিয়ে গেল নাকি দেশে আছে? অপরাধীদের বিচার না করলে আপনি কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করবেন? মন্ত্রী আমলাদের বিদেশের বাড়ি ও সম্পদের জন্য মারাত্মক দুঃসংবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মাঝে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন পর আবারও ক্যামেরার সামনে হলে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। অবশেষে 20 লক্ষ টাকা চুক্তির মাধ্যমে বেনাপোল বর্ডার দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হলেন বাংলাদেশের আলোচিত সমালোচিত মন্ত্রী, যাকে সবাই এক নামে চিনে থাকেন, ওবায়দুল কাদের। বিষয়টা কতটুকু সত্য, বিষয়টা নিয়ে বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সয়লাভ। আদৌ কি গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের এই মন্ত্রী? কতটুকু সত্য বিস্তারিত জানতে সবাইকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে সবাই ভিডিও ধরে সকালে দেখতে থাকুন। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মধ্যে একটু বিস্তারিত দেখে আসি। ভারতে পালাতে গিয়ে র্যাবের হাতে গ্রেপ্তার কাউয়া কাদের, পালিয়েও শেষ রক্ষা হলো না। হাতে গ্রেপ্তার হয়েছেন ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায় গতকাল 12 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে ভারতে পালানোর সময়ে আইন শৃঙ্খলা বাহিনী ওবায়দুল কাদেরকে ওরফে কাউয়া কাদেরকে গ্রেপ্তার করেন। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রবল গণ আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এরই মধ্যে তাকে গ্রেপ্তারের কথা জানালো র্যাব। গোপন সূত্রে জানা যায়, সেনা হেফাজতে থাকায় ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে পারেনি র্যাব। এরপরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেনা হেফাজত থেকে পালিয়ে ভারতে পালাতে চেয়েছিলেন তিনি। এরই মধ্যে তাকে গ্রেপ্তার করেন র্যাবের বিশেষ একটি টিম। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট বলে গত 15 জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর সেদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়। ছাত্রলীগের পাশাপাশি সমালোচনার বিদ্ধ হন ওবায়দুল কাদেরও। অন্যদিকে গতি পায় শিক্ষার্থীদের আন্দোলন। হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ছাত্র জনতার গণ আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিন দুপুরেই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে মন্ত্রী এমপিদের পালানোর হিড়িক পড়ে। কেউ গোপনে মোটা টাকার বিনিময়ে সীমান্ত পার হচ্ছেন, আবার কেউ পালাতে গিয়ে গ্রেপ্তারও হচ্ছেন। এরই মধ্যে গুঞ্জন ওঠে বেনাপোল দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে যশোর গিয়ে গ্রেফতার হয়েছেন ওবায়দুল কাদের। আসলেই কি তাই, নাকি বিশেষ পাহারায় তিনি সীমান্ত অতিক্রম করেছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। তবে কি ভারতে গিয়ে শেখ হাসিনার সাথেই রয়েছেন ওবায়দুল কাদের? এসআই রাজের রিপোর্টে দেখুন বিস্তারিত। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। একটা শব্দ বলবো না, পালাবো না। কোথায় পালাবো? স্মার্ট বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেফতার এড়াতে আত্মগোপনে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এমনকি পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও গা ঢাকা দিয়েছেন। এরই মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ পালাতে গিয়ে প্রতারণার শিকার হয়ে গ্রেফতারও হচ্ছেন।
দালাল সিন্ডিকেটের সহায়তায় ভারতে ঢুকতে কেউ কেউ কোটি টাকা দিয়েছেন বলেও খবর চাউর হচ্ছে। তবে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে কোটি টাকা না হলেও 20 লাখ টাকার নিচে কেউ ঢুকতে পারেননি। পালানোর জন্য তারা ভারত সীমান্তকেই বেছে নিয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তাদের মধ্যেই একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গা ঢাকা দিয়ে আছেন তিনি। আন্দোলনের সময় তিনি ছাত্রলীগকে উস্কানি দিয়ে সহিংসতা বাড়িয়ে দেন বলেও অভিযোগ আছে। এছাড়া শোবিজের নায়িকাদের সাথে তার সখ্যতার কথা সবার মুখে মুখে। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কম কথা বলতে দেখা যায় তাকে। সবশেষ 4 আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না। র্যাবকে আপনারা এখনো পর্যন্ত তাদেরকে বিলুপ্ত করবেন নাকি বাতিল করবেন আমরা জানি না। এই যে আওয়ামী লীগের হাইকমান্ডে যারা ছিল, সেনাবাহিনীর কাছে 626 জন আশ্রয় নিয়েছিল, তাদের র্যাবকে আপনারা এখনো পর্যন্ত তাদেরকে বিলুপ্ত করবেন নাকি বাতিল করবেন আমরা জানি না। এই যে আওয়ামী লীগের হাইকমান্ডে যারা ছিল, সেনাবাহিনীর কাছে 626 জন আশ্রয় নিয়েছিল, তাদের তালিকা কোথায়? তারা কি পালিয়ে গেল নাকি দেশে আছে? অপরাধীদের বিচার না করলে আপনি কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠা করবেন? এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সেই 626 জনের নাম প্রকাশ করেনি। তারা যদি পালিয়ে যায়, এর দায়ভার কাদের? যদি সেখান থেকে মুক্ত হয়ে পালিয়ে যায়, আমি ধরে নিলাম যে ওবায়দুল কাদের সেখানে ছিল সেই 626 জনের মধ্যে, তাহলে ওবায়দুল কাদের যদি সেখান থেকে বের হয়ে এসে পরবর্তীতে বর্ডার ক্রস করে পালিয়ে যায়, দায়ভার কাদের? সেনাবাহিনীকে নিতে হবে, ডক্টর ইউনূসকে নিতে হবে। আমরা সেই বিষয়ে কোনো আলোচনা দেখছি না। আওয়ামী লীগের হাইকমান্ডের এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়নি। শেখ পরিবারের এতগুলো এমপি ছিল, কাউকে গ্রেপ্তার করেছে? অপরাধীদেরকে গ্রেপ্তার না করলে, যথাযথ শাস্তি না দিলে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা পাবে না। আমার বক্তব্য হয়তো বড় হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপ করব, একটু সংক্ষেপ করতে। এখানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের কথা আসছে। এই কমিশন গত 15 বছরে কোনো কাজ করে নাই। সুতরাং এই কমিশন, এই নামে বাংলাদেশে কোনো মানবাধিকার সরকারি সংগঠন থাকতে পারে না। অনতিবিলম্বে এই কমিশন বিলুপ্ত করতে হবে এবং মায়ের ডাকের মতন যারা আছে, এতদিন মানবাধিকার নিয়ে কাজ করেছে, তাদের সহযোগিতায়, তাদের পরামর্শে নতুন করে মানবাধিকার কমিশন বাংলাদেশে গঠন করতে হবে। এবং এখানে আরেকটি বিষয় আসছে, সেটি হলো যে আপনার 6টি বিষয় এখানে বলে দেওয়া হয়েছে। আসলে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি এই বিষয়গুলো নিয়ে এত বিস্তারিত এখানে বলার সুযোগ নাই। দেখেন, অধিকার একটি রিপোর্ট প্রকাশ করেছিল যে আপনার পলাতক মন্ত্রী আমলাদের বিদেশের বাড়ি ও সম্পদের জন্য মারাত্মক দুঃসংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। আহা, শান্তি নেই, কোথাও শান্তি নেই। অনেক কৌশল করে বিদেশে যেয়েও রক্ষা হচ্ছে না নিজেদের জীবন। সেখানে গড়া বাড়ি, সম্পদ এবং অর্থকড়িও। অন্তর্বর্তী সরকার যথাযথ আইনি প্রক্রিয়ায় সেই সব লোকদের বাংলাদেশে থাকা সম্পদ, প্রতিষ্ঠান ও ব্যাংক ব্যালেন্স জব্দ করছে, পাশাপাশি কূটনৈতিকভাবে বিদেশে থাকা এদের বাড়ি, গাড়ি, সম্পদ, জমি জমা, ক্রয় ইত্যাদি বিষয়েও আলোচনা অব্যাহত রেখেছে। যেখানে বিদেশে থাকা ওই সকল সম্পদ ক্রয় করা সহ সে দেশের আইনে বিচার করা, শাস্তির আওতায় আনা এবং প্রয়োজনে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেবার জন্য কথা হচ্ছে। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার, কার্যক্রম, স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি, এমনকি বিভিন্ন দেশের পার্লামেন্টে পর্যন্ত বাংলাদেশিরা বা বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিবর্গ আছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে ওঠা সেই সকল ব্যক্তি, প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে জোর কাজ চলছে সেখানে।
পলাতক প্রাক্তন ফ্যাসিবাদ প্রধান হাসিনার ওই সকল দোষরদের আর মুক্তি নেই। ইতোমধ্যে ডক্টর ইউনূসের কূটনৈতিক প্রজ্ঞা সবাই বুঝতে পেরেছেন। বাংলাদেশে সে সময় ১৯ জুলাই চলমান ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে করা বিক্ষোভের সময় সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মেয়াদে ও প্রক্রিয়ায় শাস্তি হওয়া ৫৭ বাংলাদেশিদের তিনি কিভাবে মুক্ত করে সম্প্রতি দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন, যার আদ্যপান্ত সবাই অবগত। একইভাবে নানা দেশের সাথে প্রফেসর ইউনূসের নিয়মিত যোগাযোগ হচ্ছে, ফলে নানা মাধ্যমে কাজ চলছে, অপরাধীরা ছাড় পাবে না। যারা বিদেশে যেয়ে অর্থাৎ ব্রিটেন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, মালয়েশিয়া, বেলজিয়াম, ভারত, দুবাই, তুরস্ক, সিঙ্গাপুর ও স্পেন সহ আরও অন্যান্য দেশে ওই সকল সম্পদ গড়ে ভেবেছেন এই যাত্রায় বেঁচে গেলেন, তাদের জন্য আসলে মারাত্মক দুঃসংবাদ এটা। ইতোমধ্যে আলোচিত হয়েছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে কিভাবে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন। সে বিষয়ে তদন্ত সম্পদ জব্দ করতে দেশটির সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে তা জানতে চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম। মঙ্গলবার যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক গ্রায়েম বিগারকে দেয়া ওই চিঠিতে আফসানা বেগম উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মন্ত্রী হওয়া সাইফুজ্জামান চৌধুরী সম্ভবত দুর্নীতি ও আর্থিক অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করে যুক্তরাজ্যে বিপুল সম্পদ কিনেছেন। কাজেই তদন্তপূর্বক তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে অবশ্যই বাংলাদেশে ফেরত পাঠানো দরকার বলে মনে করেন ব্রিটেনের ক্ষমতাসীন দল লেবার পার্টির এই সংসদ সদস্য। চিঠিতে প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।